নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আজকে দুর্দান্ত সাথে জিভে জল আনা একটা রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমকে ছুলে নিচ্ছি। এখানে পাকা আম এভাবে একটা বড় ছাকনার মধ্যে এইভাবে দিয়ে পুরো পাল্পটাকে বের করে নেব। ঠিক এরকমভাবে, এতে করে আমের যে এই ধরনের যে ছিটাগুলো থাকে সেগুলো যাতে মুখে না পড়ে, তার জন্য প্রথমে এইভাবে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। আমের সমস্ত পাল্পটা আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পাউডার সুগার, মানে চিনি গুঁড়ো করার পর এরকম গুঁড়ো করা 1 বাটি আমি নিয়ে নিচ্ছি। আমের পাল্প ও চিনি গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে মিক্সিতেও মিশিয়ে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি ওই বাটিরে 1 বাটি সুজি। তো সুজিটা মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নিয়েছিলাম। আমের পাল্প, চিনির গুঁড়ো, সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, এতে করে সুজিটা আরও ফুলবে। ফিরে এলাম 10 মিনিট পর। সুজিটা কতটা ফেপেছে দেখো বন্ধুরা। গুঁড়ো দুধ দিয়ে দিলাম বড় চামচের 5 চামচ মতো। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো ময়দা। গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে আবার একবার ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব। কোনো রকম তেল ছাড়াই দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো সুজি কেক ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। দেখো এরকম ঘনত্বে থাকবে। কেকটা সম্পূর্ণ আমি তেল, ঘি, বাটার ছাড়াই করতে চাইছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও 1/2 চামচ মতো বেকিং সোডা। মিশ্রণটা আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে বেকিং সোডা বেকিং পাউডার খুব ভালোভাবে মিশে যায়। এই যে এয়ার বাবলসগুলো উঠতে শুরু করেছে, মানে কেকের ব্যাটার কিন্তু একদম তৈরি। এরপরে আর কিন্তু এটা রাখবো না, ডাইরেক্ট এবারে বেক হতে দিয়ে দেবো। গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছি আগে থেকে গরম হতে দেওয়ার জন্য। তোমরা এখানে চাইলে কড়াই অবশ্যই দিতে পারো, কিন্তু এটাতে আমার কেক বানাতে সুবিধা হয়, তাই এই পাত্রটাই আমি চুজ করেছি। যে বাটিটাতে আমি কেকটা বসাবো, দেখো আগে থেকে একটু সাদা তেল মাখিয়ে তার মধ্যে ময়দা দিয়ে কিন্তু ভালোভাবে এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিয়েছি। পুরো কেকের ব্যাটারটা বাটির মধ্যে আমি ঢেলে দেব। বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে যে এক্সট্রা এয়ার ঢুকে আছে সেগুলো বের করে নেব। বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, এক্সট্রা যে এয়ারটা আছে সেটা বের করে নিলাম। ওপর থেকে ঠিক এরই মুখের মাপে একটা ঢাকনা দিতে হবে, যাতে ভাপটা যাতে না বেরিয়ে যায়। এখন এটা আমি 30 মিনিট মতো কম আঁচ করে রাখবো, তারপরে ফিরে এসে দেখাচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। এখানে একবার আমি টুথপিক দিয়ে দেখেছিলাম, তখন কাঁচাও ছিল এবং সেই অবস্থায় আমি কিছু চেরি কুচি দিয়ে একটু ডেকোরেট করে নিয়েছি। তো এখন 30 মিনিট পর আবার একবার একটা টুথপিক দিয়ে দেখব। দেখো বন্ধুরা, কিচ্ছু লেগে নেই, কিন্তু কেকটা পুরো রেডি হয়ে গেছে। তো এখন এটা আমি একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে কেকটা একটু ঢিলা করে নেব। একটা প্লেটের মধ্যে আমি কেকটা ঢেলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, বাটির মধ্যে যে ময়দা ছড়িয়েছিলাম, এটার এই জন্যই ছড়িয়েছিলাম যে তলটা পুড়ে যায়নি এবং খুব সহজে উঠে এসেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো কেকটা। এখন আমি কেটে দেখাবো। এটা আমি কেটে দেখাচ্ছি। কত
কতটা স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা। আর বলে রাখি এই কেকটা কিন্তু খুব হেলদিও, যেহেতু পাকা আমের প্রোটিন আছে, তার সাথে সুজি, বাচ্চাদেরকে অনায়াসে টিফিনে দিতে পারো। এরকমভাবে বানিয়ে রেখে দিতেও পারো, প্রতিদিন একটা করে স্লাইস টিফিনের সাথে অনায়াসে দেওয়া যেতে পারে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। আর আজকে আমার আম সুজির কেক রেসিপি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। টাটা।